রোশিনী মুখার্জি। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনাদেরকে অনুরোধ আমার যে কিছু অলৌকিক কিছু বাস্তব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করছি যে প্লিজ সবাই যদি আমার চ্যানেলটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন, যারা নতুন, যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা পুরো ভিডিওটা দেখেন তাদেরকেও অনেক ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা। কারণ এই দুনিয়ায় কেউ সময় করে কোনো আধ্যাত্মিক ঘটনা বা আধ্যাত্মিক ভিডিও দেখছে, এটা ভাবলেও মনটা শিউরে ওঠে। কারণ দুনিয়াটা তো অন্যরকম হয়ে গেছে, অন্য খাতে হয়েছে পুরো দুনিয়া। কার কাছে সময় আছে যে কেউ আধ্যাত্মিক ব্যাপারে কিছু জ্ঞান আহরণ করবে? খুব কম মানুষই আছে যারা আধ্যাত্মিক ব্যাপারে জ্ঞান আহরণ করতে পছন্দ করে। তাদের মধ্যে আমি আছি। এই দুনিয়াতেও আমি আধ্যাত্মিক ব্যাপারে বেশি আলোচনা করতে পছন্দ করি, জ্ঞান আহরণ করতে পছন্দ করি, কারণ দুনিয়াটাই তো কিছু একদম আলাদা না। তো সবাইকে অনুরোধ পুরো ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটা একটু বড় হবে, যেহেতু আমি ঘটনাটা অনেক বড় বলবো। তো আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হলো যে পরশুরামের হাতে সবসময় কুঠার থাকতো কেন? আমরা দেখেছি পরশুরামের হাতে সবসময় কুঠার থাকে। কুঠার ছাড়া পরশুরামকে কেউ দেখেনি। তো পরশুরামের হাতে কুঠার সবসময় যে থাকে তার কারণটা কী, সেই কাহিনিটাই আজকে আপনাদের সামনে বলবো। হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না, আমার মতো যারা আছেন হয়তো কিছু ব্যাপারে যারা খবর রাখেন জানতে পারেন, আবার অনেকে আছেন পৃথিবীর না অনেক ঘটনাই জানে না। সেটা কোনো দোষ না, এটাই স্বাভাবিক। তো আজকে আমি এটা শুরু করি আলোচনাটা। সেটা হলো যে যমদগ্নি বলে একজন মুনি ছিলেন। মুনির কিন্তু মারাত্মক মানে আধ্যাত্মিক ব্যাপারে ভীষণ পরিমাণে উনি উচ্চ স্তরের একজন মুনি ছিলেন। মানে ওনার অসাধ্য কিছু ছিল না। প্রথমে ওনার দক্ষতা সম্পর্কে বলে রাখা ভালো, কারণ পরে হয়তো মাঝে বলতে পারবো না। মানে এমন ধরনের মুনি ছিলেন উনি যে উনি যা বলবেন তাই হবে, উনি যা বলবেন তাই হবে, এরকম একজন মুনি হচ্ছে জগদগ্নি। তো এই জগদগ্নি মুনির স্ত্রী হচ্ছে রেণুকা। তো একদিন মুনি তার স্ত্রীকে সন্ধ্যা আহ্নিক করবে বলে নদী থেকে জল আনতে বললো কলসি করে। তো সেই মুহূর্তে স্ত্রী রেণুকা জল আনতে চলে গেল, কারণ সন্ধ্যা আহ্নিকের সময় হয়ে যাবে, দূর অনেকটা। তো এই সময় যখন জল আনতে গেল তখন নদীতে গিয়ে দেখলো যে একজন গন্ধর্ব পুত্র, অপূর্ব দেখতে, মানে মারাত্মক রূপবান একজন গন্ধর্ব, সে কি করছে না শত শত বিবসনা নারীর সাথে জল কেলি করছে নদীতে। সেই দেখে রূপবান গন্ধর্বকে দেখে রেণুকা কিছুক্ষণের জন্য মোহিত হয়ে গেল তার রূপে এবং নানা রকম এতে। সে ভাবলে আমারও যদি এরকম একটা স্বামী থাকতো, এত সুন্দর, যে খুব ভালো হতো। এইভাবে ওদের ওই গন্ধর্ব পুত্রকে দেখতে দেখতে ওর রূপে মাধুর্যে মানে নিজের সময় জ্ঞান সম্পর্কে পুরোপুরি সীমা হারিয়ে স্ত্রী রেণুকা দেখতেই অর্ণব জ্বলে। এই সময় সন্ধে হয়ে গেল এবং উত্তীর্ণ হয়ে গেল। হঠাৎ মনে পড়লো রেণুকার যে আমি তো সন্ধ্যা আহ্নিক করবে বলেছিল স্বামী, তার জন্য জল আনতে এসেছিলাম। মনে পড়াতে জল নিয়ে চলে আসে। এর মধ্যে ঋষি কি করে, রেণুকার যে মানে স্বামী ঋষি জগদগ্নি, ও কি করে যে ও দেখতে পায় চোখ বন্ধ করে যে আমার বউ এতক্ষণ কী করছে, আমার স্ত্রী এতক্ষণ কী করছে, জল আনতে গিয়ে এত দেরি হচ্ছে কেন। তো দেখতে পায় যে ওই গন্ধর্ব পুত্রকে দেখছে এবং মনে মনে ভাবছে যে আমার যদি এরকম একটা স্বামী হতো খুব ভালো হতো। হ্যাঁ, তো যে মুহূর্তে রেণুকা বাড়িতে আসে জল নিয়ে, মুনি কী করে যে মারাত্মক তীব্র ভর্ৎসনা করে যে তোমার এত সময় লাগলো কেন জল আনতে। তখন রেণুকা কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন বলে আমি জানি, আর তুমি এটুকু জেনে রেখো যে তুমি যে কাজটা করছো, তুমি যে কাজটা করলে, তোমার স্বামী বর্তমান থাকা সত্ত্বেও তুমি অন্য কোনো পুরুষ দেখে মুগ্ধ হয়ে এতটা সময় তাকে দেখলে, হ্যাঁ, তো সেটার জন্যে তুমি অপরাধ করেছো এবং এই অপরাধের শাস্তি তোমাকে পেতে হবে। রেণুকা অনেক বোঝানোর চেষ্টা করলো মুনিকে যে না, আমার সত্যি অপরাধ হয়েছে, কিন্তু আমাকে ক্ষমা করে দাও। কিন্তু মুনি তো মানতে নারাজ। মুনি তখনই দুই ছেলে ছিল, তাদেরকে ডেকে বললো যে তোমার মা এরকম এত বড় অপরাধ করেছে, তোমরা কি করবে, তোমরা তোমার মায়ের প্রাণ নাশ করো, গলা থেকে মাথাটা কেটে দাও। তো দুই ছেলের মধ্যে এক ছেলে বললো যে না, আমি এত বড় কাজ অপরাধ করতে পারবো না। হ্যাঁ, মানছি মা ভুল করেছে, ভুল মানুষ মাত্রই হয়, মাকে ক্ষমা করে দিন পিতা। কিন্তু পিতা তো ক্ষমা করার পাত্র নয়।
আর একজনকে বললো, সেও বললো যে মা মানে তো স্বর্গাদপি গড়িয়সী, আমি এত বড় মার মাতৃত্বের ঋণ তো শোধ করা যায় না, আমি এত বড় পাপ করতে পারবো না। তখন মনি খুব রেগে গেল যে আমার কোনো ছেলে তাহলে আমার আজ্ঞা নিচ্ছে না, পিতার আজ্ঞা কেউ পালন করছে না। ঠিক আছে, সেই সময় বড় ছেলে যে ভৃগুরাম, সে বাড়িতে ছিল না, যে পরবর্তীকালে পরশুরাম হিসেবে পরিচিত হয়েছে আমাদের কাছে, বাড়িতে ছিল না। তারপরে মুনি বসে থাকলো যে কখন পরশুরাম আসে, মানে ভৃগুরাম বড় ছেলে আসে, বড় ছেলেকে বলবে। অপেক্ষায় বসে হলো, বড় ছেলে এলো ভৃগুরাম, তখন বললো যে তোমার মা এরকম কাজ করেছে, তোমার দুই ভাইকে বলেছিলাম কেউ রাজি হয়নি, তুমি নিশ্চয়ই জ্যেষ্ঠ পুত্র আমার আজ্ঞা, পিতার আজ্ঞা পালন করবে। তখন ভৃগুরাম ভাবলো যে তাই তো, ওরা তো কেউ দুই ভাই কেউ পালন করেনি, আমি বড়, আমাকে তো পালন করতেই হবে, পিতার আজ্ঞা বলে কথা। পিতার স্নেহে একদম গলে গিয়ে কী করলো, দুই ভাই এবং মার মাথাটা কেটে দিল, হত্যা করলো, আর কুঠার দিয়েই হত্যা করলো। তো সেই কুঠার নিয়ে এসে এবার হত্যা করার পর ভৃগুরামের মনে হলো যে আমি তো বিশাল বড় পাপ করেছি, নিজের মাকে মেরে ফেললাম, নিজের দুই ভাইকে মেরে ফেললাম, এই পাপের থেকে আমার মুক্তি কী করে হবে। ভীষণ মানে অনুশোচনা এত বেশি হচ্ছে, সেই অবস্থায় গিয়ে বাবার কাছে বসলো, মুনির কাছে বললো যে পিতা আমি তোমার আজ্ঞা পালন করেছি। মুনি বললো ঠিক আছে, কি বর চাও বলো। তখন ভৃগুরাম বললো যে পিতা আমি তো অন্যায় করেছি, আমি আমার মা এবং ভাইদেরকে, ভাতৃদ্বয়কে মেরেছি, তো ওদের প্রাণ নাশ করেছি, এই অন্যায়ের থেকে আমাকে মুক্তি দাও, ওদের জীবনটা ফিরিয়ে দাও, তাহলেই হবে। তো মুনির তো অনেক বেশি পাওয়ার ছিল, আগেই বলেছি প্রচুর ক্ষমতা ছিল মুনির, যোগ বলে কী করলো যে ওদের তক্ষণে প্রাণটা ফিরিয়ে দিল। আকাশ বাতাস পাখি পক্ষ প্রাণী জগৎ সব যেন স্তব্ধ হয়ে গেল, ঝি চাকর যারা ছিল, মানে দাস দাসী যারা ছিল, তারা সব স্তব্ধ হয়ে গেল, যেন যে মুনির একই বিদ্যা, যোগ বিদ্যা, যে প্রাণ আবার ফিরিয়ে দিল। তো প্রাণ ফিরিয়ে দেওয়াতে তখন ভৃগুরাম গিয়ে মাকে এবং দুই ভাইকে বলছে, ওরা তো যেন ঘুম থেকে উঠলো, ওরা কিছু জানে না, ওরা গিয়ে মাকে গিয়ে আর দুই ভাইকে বলছে যে আমি তোমাদের এরকম অন্যায় করেছি, তোমাদের কাছে আমি এত বড় অপরাধ করেছি, আমি অপরাধী, তোমাদেরকে মেরে দিয়েছিলাম আমি বাবার কথা শুনে। তো মা বললো তুমি ঠিকই করেছো, পিতার আজ্ঞা পালন করেছো, ঠিকই করেছো। তখন মা বললো আচ্ছা তুমি এক কাজ করো, তুমি তুমি কুঠারটা রেখে আমার কাছে আসো। তো কুঠারটা যখন রাখতে গেল ভৃগুরাম, তখন কুঠারটা রাখতে পারলো না, কুঠারটা ওর হাত থেকে কিছুতেই সরছে না, মানে আঠার মতো আটকে আছে। তখন ভৃগুরাম ভাবলো যে কী হলো, আমার হাত থেকে কুঠারটা পড়ছে না কেন, রাখতে পারছে না কেন আমি। তখন গিয়ে মাকে বললো কথাটা, মা বললো যে তোমার পাপ লেগেছে, তুমি যে মাতৃ হত্যা করেছো এবং ভাতৃ হত্যা করেছো, সেই পাপ তোমার লেগে গেছে, সেই জন্য তোমার হাত থেকে কুঠারটা পড়ছে না, তুমি পিতার কাছে যাও, যদি তোমার পিতা কোনো ব্যবস্থা করতে পারে। তো পিতার কাছে যখন গেল জগদগ্নি মুনি, তো দেখেই বুঝতে পেরেছে যে কুঠারটা কেন পড়ছে না। তখন জগদগ্নি মুনি বললো ভৃগুরামকে যে আজ থেকে তুমি পরশুরাম বলে পরিচিত হলে, আর তুমি যে মাতৃ হত্যা করেছো সেই পাপ তোমার লেগে গেছে, এবং এই পাপ তোমার হাত থেকে যাতে তুমি না কোনো সময় ভুলতে পারো যে তুমি কত বড় পাপ করেছো, যার জন্য ভগবানের তোমাকে শাস্তি যে ওই কুঠারটা তোমার হাতে সবসময় থাকবে, এই কুঠারটা থেকে তুমি নিস্তার পাবে না। তখন বললো যে বাবা তুমি তো সব জানো, তুমি বলো যে কীভাবে আমি এর থেকে নিস্তার পাবো, এই পাপ আমি কী করে লঙ্ঘন করবো, মানে এই পাপের আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, কী করে আমি প্রায়শ্চিত্ত করবো। তখন ওর বাবা বললো যে তুমি তীর্থে ঘোরো, অনেক তীর্থে ঘোরো, সব রকম সাধনা করো, যোগ সাধনা করো, দেবতাদের কাছে ক্ষমা চাও যে মাকে এবং ভাতৃদ্বয়কে মারার জন্য। প্রচুর তীর্থ করলো, প্রচুর কিছু করেও কিন্তু হাত থেকে কুঠারটা পড়লো না। কুঠারটা সারা জীবনের জন্য পরশুরামের হাতে থেকে গেল। এর মধ্যে মুনিও মারা গেল, জগদগ্নি মুনিও মারা গেল, তার স্ত্রী রেণুকাও মারা গেল, সবাই চলে গেল, কিন্তু ওর কত সময় ধরে ঘুরেও কিন্তু ওর হাত থেকে সেই কুঠারটা পড়লো না। তার মানে কি পরশুরামের হাতে সারা জীবনের জন্য এই কুঠারটা রয়ে গেল এই জন্যে যে ওর পাপের শাস্তি হিসাবে ও যাতে না কোনো সময় ভুলতে পারে যে ও কী অন্যায় করেছে, পাপটা কতটা গর্হিত কাজ করেছে, পাপটা কতটা গর্হিত, সেই জন্যে ওর হাত থেকে আজীবন যতদিন বেঁচে ছিল ততদিন ওর হাত থেকে কোনোদিন কুঠারটা পড়েনি। তো এই হচ্ছে পরশুরামের হাতে সর্বদা কুঠার থাকে কেন আমরা যে দেখি, এটাই তার কারণ। তো আজকের মতো নমস্কার।